আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসের 14 নাম্বার লেকচারে উপস্থিত। তো আজকে আমাদের 14 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব নতুন টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। দেখতে পাচ্ছ, বায়ো ইনফরমেটিক্স। তো চলো আমরা এই বায়ো ইনফরমেটিক্স টপিক থেকে সরাসরি বোর্ড পরীক্ষা যে প্রশ্ন আসে সেটা সমাধান শুরু করি। তো আমরা মনোযোগ দিই, দেখো কি বলছে এখানে। তো আমাদের বলতেছে এটা ঢাকা বোর্ড 2025 সালে আসা এমসিকিউ। ঢাকা বোর্ড 2025 সালে এমসিকিউতে আসছিল। আমরা দেখি এটা কীভাবে বলছে। বলতেছে কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স আর হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা যেহেতু জানি এই টপিকটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের টপিক, তাই উত্তরটা কি হবে? বায়ো ইনফরমেটিক্সই হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে গ। এই বায়ো ইনফরমেটিক্সে হচ্ছে আমাদের আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান। এটা আমাদের একটা মানে বেসিক ইনফরমেশন বা বেসিক মুখস্থ, আর কি। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলেই হবে। এটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। আচ্ছা, এবার আমি যাই নেক্সট পরবর্তী অংশ। জাস্ট ডাইরেক্ট মুখস্থ করবা যে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্সের আলোচনা। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে এমসিকিউ সে এমসিকিউতে। তো এখানে পরবর্তী এমসিকিউটা আমাদের কুমিল্লা বোর্ড 25 সালে আসছিল। এখানে বলতেছে যে জিনোম সিকোয়েন্সিং ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জিনোম সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং। জিনোম মানে কি? জিনের যে অংশ নিয়ে আমরা কাজ করি। আমরা জানি যারা সায়েন্সে আছে ডিএনএর মধ্যে জিন থাকে, হ্যাঁ, কোষের ক্রোমোজোমে। তো এখানে জিন নিয়ে যে কাজগুলো করা হয়, জিনের যে কাজগুলো করা হয়, জিন নিয়ে কাটাছেঁড়া করা ইত্যাদি, জোড়া লাগানো, এগুলো হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তো জিনোম সিকোয়েন্সিং কাজ করতে গেলে ইলেকট্রনিক ডেটাবেস তৈরি করতে হয়। হ্যাঁ, আসলে এটা এ হবে না, এটা ডি হবে, আবার হবে, গ হবে, বায়ো ইনফরমেটিক্স। একটা কথা বলি শোনো, আমাদের বায়ো ইনফরমেটিক্সটা আসলে কি? আমাদের বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে আমাদের জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি আমরা কোনো ইলেকট্রনিক ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, বিশ্লেষণ করতে পারি এবং গবেষণা করতে পারি, সেই বিষয়টাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। যেমন দেখো, জিনোম সিকোয়েন্সিং এটা হচ্ছে জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, জিন নিয়ে কাজ করা। তো জিন নিয়ে কাজ করতে গেলে অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। জিনের দৈর্ঘ্য, জিনের উচ্চতা, জিনের কম্বিনেশন, এগুলো হচ্ছে ডেটা। তো এরকম আমাদের জিনের ডেটাগুলোকে আমরা যদি ডেটাবেস আকারে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করি বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্যালোচনা করি, এটাই কিন্তু আমাদের কি হয়, বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়ে। বায়োমেট্রিক্স আমরা জানি যে আমাদের আঙ্গুলের ছাপ, তারপর হচ্ছে কি দেহের কিছু অংশ নিয়ে কাজ করা হচ্ছে কি বায়োমেট্রিক্স। কিন্তু এই যে জীবের কিছু অংশ যেটা ডেটাবেস আকারে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ, তারপর হচ্ছে গিয়ে চর্চা করা, গবেষণা করা, এই বিষয়গুলো আমাদের বায়ো ইনফরমেটিক্সে কাজ করে। তো খেয়াল রাখবা, যখনই তোমাদের আসবে এরকম যে ডেটাবেস তৈরি করতেছি, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ডেটাবেস তৈরি করতেছি, জিন নিয়ে কাজ করতেছি বা দেহের কোনো অংশ নিয়ে কাজ করতেছি, সেটা অবশ্যই কী হবে, আমাদের বায়ো ইনফরমেটিক্স হবে। তো আমার এই ব্যাখ্যাটা কি সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? জাস্ট তোমার ডেটাবেস তৈরি করা হবে, জীবের বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে ডেটাবেস তৈরি করা, গবেষণা করা, চিন্তা করা, এটা হচ্ছে কি আমাদের এই বায়ো ইনফরমেটিক্স আলোচনা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। থ্যাংক ইউ, রেসপন্স করছো। পরবর্তী প্রশ্ন ঢাকা বোর্ড 24 সালে আসে যে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, এটাও খেয়াল রাখবা। উত্তর আমাদের হবে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, মলিকুলার মেডিসিন মানে আমাদের ওই যে ওষুধ তৈরি করতে যেটা কাজ করা হয়, মলিকুলার অংশ, সেটা আর কি বায়ো ইনফরমেটিক্স আলোচনা। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এই বায়ো ইনফরমেটিক্সের যে ব্যবহার, সেটা ব্যবহারটা কোথায় হয়? জাস্ট তুমি এটা খেয়াল করো, এটা আমাদের যশোর বোর্ড 24 সালে আসা প্রশ্ন। নিম্নের কোনটিতে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার রয়েছে? নিচের কোন ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার রয়েছে? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, ডিএনএর খণ্ড পৃথকীকরণ, ডিএনএর খণ্ড প্রতিস্থাপন, ডিএনএ তৈরি। এটা পারার কথা সবারই, দেখো তো কোনটা হইতে পারে, একটু চেষ্টা করো। নিচের কোন অংশে
নিচের কোন অংশে আমাদের এই বায়ো ইনফরমেটিক্স কাজ করে? আনিসুর, নাদিয়া, তারপর হচ্ছে মারুফ, ইমরান, স্মৃতি, শাহিদা আর জয়েন করছো আইসিদিকা, থ্যাংক ইউ। এটা আমাকে জানাও কোনটা হইতে পারে, গেস করো অপশন কোনটা হইতে পারে। একটু কথা বলে ভালো হইতো, চেষ্টা করো। আচ্ছা ইমরান বলতেছো এ, আচ্ছা এ বলতেছো, আচ্ছা ঠিক আছে। আর বাকিরা একটু বলো তো, বাকিদের মতামত কি, বাকি একটু আমাকে জানাও তোমরা কি মতামত মনে করতেছো, বাকিরা একটু রেসপন্স করলে তো খুশি হতাম। আচ্ছা এটা বলি, প্রথম তো আমাদের এই জন্য একটু বুঝতে সমস্যা হবে, সমস্যা নাই। তো বলি এখানে আমাদের, তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের, আচ্ছা ডি বলতেছো, আচ্ছা বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে, সোহান জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। সোহান, সোহান শুনতে পাচ্ছ? আচ্ছা তোমার এবার কি ঠিক আছে? এবার কি সব ঠিক আছে মোবাইলে? হ্যাঁ এবার ওই যে একটু আগে তো নেট সমস্যার কারণে হয়তো চলে গেছিল, মোবাইলে চার্জ হইতেছে না, আর মনে করেন চার্জ মানে চার্জ হয় না, চার্জ হলে ছেড়ে দেয় স্যার মোবাইলের। তোমার ওই চার্জারের সমস্যা হচ্ছে মূলত। একটা কাজ করো না স্যার, কালকে আপনি স্যার আবার লয়ে যান স্যার, লয়ে দেখেন স্যার, আমার প্রায় মাঝে মাঝে চার্জ হইতো, আমার চার্জার দিয়ে মাঝে মাঝে চার্জ হইতো, একবার ভালো হইতো। আচ্ছা তুমি আমার দিও, আজকে কালকে দিও, আমি দেখবো না। একটা কাজ করো তুমি, এই সপ্তাহে আমার এখানে লাগাতার কয়েকদিন চার্জ দেওয়াইও, তাই বুঝবো যে আমারটা ঠিক আছে বা তোমার এই চার্জারের সমস্যা যদি আমারটা দিয়ে হয়ে যায় আর কি, বুঝতে পারছো? আচ্ছা আলিফ উদ্দিন জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা আলিফ উদ্দিন, তুমি মনে হয় আজকে আমাদের ক্লাসে নতুন, যদি বলতে পারতা তোমার পরিচয়টা, আমি জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আমার ফ্রেন্ড স্যার, ওকে থ্যাংক ইউ বলছো, তোমার ফ্রেন্ড, খুশি হলাম। আচ্ছা এবার একটা বিষয় বলি শোনো, আমরা বায়ো ইনফরমেটিক্স কাজ করি কোন জায়গায় জানো? যে জায়গার মধ্যে আমাদের ডেটাগুলো নিয়ে কাজ করা হয়, ডেটাগুলো নিয়ে কাজ করা হয়, বিশ্লেষণ করা হয়, মাপামাপি করা হয়, তারপর হচ্ছে বিশ্লেষণ করা হয়, চিন্তা করা হয় আর কি। ফোনের কটেই প্রবলেম স্যার, হ্যাঁ হইতে পারে, কটে প্রবলেম হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা তো আসলে এখানে উত্তরটা দেওয়া আছে ক। কেন ক দেওয়া আছে? আমি একটু আগে বলছিলাম না যে জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে গেলে চিন্তা করা, গবেষণা করা, লেখালেখি করা, এই যে আমাদের এই অ্যানালাইসিসগুলো যে করা হয় সেগুলো তো বায়ো ইনফরমেটিক্সে করা হয়। তো বায়ো ইনফরমেটিক্স তো শুধু এটাই হবে, ডিএনএ ম্যাপিং করতে আর অ্যানালাইসিস করতে, ডিএনএ ধরো কতটুকু বড়, কতটুকু ছোট, গোল কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এর জন্য তো আমাদের বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে হয়। এবার দেখো তো ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা যে কেন ক হইল উত্তরটা। কারণ ডিএনএ নিয়ে কাজ করতেছি, ডিএনএর মাপ দিচ্ছে, ডিএনএ কতটুকু বড় হবে, ডিএনএ কতটুকু ছোট হবে, ডিএনএটা ঠিক আছে কিনা, এই যে মাপামাপি করা, চিন্তা করা, গবেষণা করা, ম্যাপিং করা, অ্যানালাইসিস করা, এগুলো সবই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও, রেসপন্স করো। এবার বুঝতে পেরেছো? আচ্ছা এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট, চট্টগ্রাম বোর্ড 24 আসছে, জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করা, সংরক্ষণ করা, সঠিকভাবে প্রক্রিয়াকরণ করা, ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট কোন প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। আসলে তোমরা এই বায়ো ইনফরমেটিক্সটা বুঝবা তখন যখন বুঝবে এই বিষয়গুলো, ডেটাগুলো সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রক্রিয়া করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়। তো এই যে সংগ্রহ করা, সংরক্ষণ করা, ব্যাখ্যা দেওয়া, প্রক্রিয়াকরণ করা, এগুলো সবই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে। আচ্ছা শোন, একটা ছবি দিয়েছো, আমি একটু দেখতেছি, ছবিটা আসুক। আচ্ছা এটা কি গেট? আচ্ছা আমি বলি শোন, এই যে মানে এই গেটটার নাম বলতে হবে তো? জি স্যার, এর নাম কি? আচ্ছা প্রথমটা হচ্ছে তোমার, আচ্ছা বলি প্রথমটা, এখানে কি তারা ভুল দিছে? অর হইলে তো যোগ হবে, এটা তো অরের মতো দেখা যায় না, এটা তো এন্ডের মধ্যে। বলো বলো। শোনো শোনো, আমি একটু ওয়েট,
আচ্ছা, যারা যারা আসো একটু দেখতেছো, যারা চ্যাট বক্সে আসো একটু দেখো, এখানে একটা ভুল আছে বুঝছো, এই ছবিটার মধ্যে একটু ভুল কি, এই গেটটা কিন্তু আসলে আমার একটা অ্যান্ড গেট হয়, অ্যান্ড গেট গুণ করে, কিন্তু তার একটা যোগ দিয়েছে, এটা আসলে ভুল হবে। অ্যান্ড গেটের চিত্র আসলে এরকম না, অ্যান্ড গেটের চিরকম ইয়া হবে, বাঁকানো হবে, পুরোটা হচ্ছে কি বাঁকানো শেপ হবে। তো আসলে এখানে সোজা দিয়ে করছে, এটা আসলে অ্যান্ড গেট হয় না। তারপরও দিছে, এখন কি আর করার, মানে সরি এটা অ্যান্ড গেট, মানে এটা অ্যান্ড গেট হয় ঠিক আছে, মানে ফাংশনটা ভুল আছে বুঝছো। প্রথমটা যদি আমি অ্যান্ড গেট চিন্তা করি, এটা ডি এর মতো অ্যান্ড গেট ঠিক আছে, কিন্তু হচ্ছে তো ফাংশন তো হবে গুণ, এ ইন্টু বি, এ বি হোলবার হবে, তারা একটু ভুল লিখছে, এ প্লাস বি হোলবার লিখছে। সোহান বুঝতে পারছো? স্যার বলো। এটা যদি a প্লাস b হইতো তাহলে নর গেট হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর হইতো, অর প্লাস নট নর হইতো, এখানে তো আসলে গেটটা অ্যান্ড গেট, ইন্টু হবে, গুণ হবে। হ্যাঁ ভুল আছে। জি স্যার, এটাই কইছিলাম, নর ওই যে নর গেট হইতো। আর যদি মনে করেন ওই যে নট গেটটা সরাইতাম তাহলে অর গেট হয়ে যেত না? হ্যাঁ নট হ্যাঁ গেটটা হ্যাঁ সরাইলে হ্যাঁ হ্যাঁ, অর গেট হইতো, নর গেট সরাইলে অর গেট হইতো আর কি, বুঝছো, এটা একটু ভুল আছে। তো এই জায়গায় মনে করেন a প্লাস b এর ক্ষেত্রে চিন্তা করে মনে করেন এটা উত্তর দিছি, তো এই জায়গায় মনে করেন উত্তর উল্টাটা দিছে, চিত্র একটা আবার ওই লোক উপরে দিলে আরেকটা। স্যার আমি না, কেমনে কি করবো আমি বলি শোনো, এখানে চিত্রটা তো মনে করো ঠিক আছে, কিন্তু ফাংশনে ভুল আছে, আমরা তো জানি। এই যে আমার গেটটা, এটা তো অ্যান্ড গেট ঠিক আছে, এই যে গেটটা এটা অ্যান্ড গেট ঠিক আছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে তোমার উত্তরটা হবে ইন্টু এ ইন্টু বি, এ প্লাস বি দিছে, তারা এখানে উদ্দীপকে এই জায়গায় ভুল করছে, আর সব ঠিক আছে, উদ্দীপকে এই অংশটা ভুল, বুঝছো আমার কথা? জি স্যার বুঝছি স্যার। এ ইন্টু বি হবে, হ্যাঁ ন্যান গেট না, হ্যাঁ এটা ন্যান গেট, এখন এটা ন্যান গেট, কিন্তু আমি একটু দেখতে ইয়া করছিলাম, তো যাক এটা ঠিক আছে, ওকে। তাহলে চলো এবার বাচ্চারা যাই, থ্যাংক ইউ। তুমি এটা কি প্র্যাকটিস করতেছো এখন এমসিকিউ? আরে না স্যার, ওই যে ফিজিক্সে পরীক্ষা হয়েছে না, আমার মেজাজটা তো গরম হয়েছে। এই ফিজিক্সে আমার এটা হয়েছে আমি জানি, এমন করেন ন্যান গেট দিয়ে দিচ্ছে, আমি উপরে এ প্লাস বি হলে তো এটা নর গেট হইতো। হ্যাঁ, হ্যাঁ আবার ন্যান গেট উত্তর দিচ্ছে। ও আচ্ছা বুঝছি, ওই যে 4 নম্বর অধ্যায় যেটা ছিল সেটা আর কি। আচ্ছা ওকে, তাহলে এবার যাই নেক্সট, সমস্যা নেই, এটা বলবা, বের করে দেখালেই হবে। চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন, দেখো কি বলছে, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়, রসায়ন, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান, বলো তো কোনটা হইতে পারে? চেষ্টা করতেছো? আচ্ছা 4 বলছো। আসলে বলে একটা কথা, গবেষণা করা, চিন্তা করা, এগুলো সবই কিন্তু ম্যাথমেটিক্স, ডাটাবেস সংরক্ষণ করা, কাজ করা, এখানে গণিত নিয়ে কাজ করা হবে অবশ্যই, বায়ো ইনফরমেটিক্সে গণিত ছাড়া কাজ হবেই না, গণিত অবশ্যই হবে, পরিসংখ্যানও হবে, ডেটাবেস অবশ্যই হবে, প্রোগ্রামও হবে। না না বলি রসায়ন হবে, রসায়ন, হ্যাঁ রসায়ন হবে। খেয়াল রাখবে, আসলে আমাদের রসায়নের মধ্যে কিন্তু তেমন আমরা ম্যাথমেটিক্স যে অংশটা আছে এটা আমরা কমই করি, রসায়নের মধ্যে দেখা যায় রাসায়নিক বিক্রিয়াটা বেশি হয়, ম্যাথমেটিক্স অংশটা খুবই কম হয়, হয় মোটামুটি কম, বেশি না। ফিজিক্সে ম্যাথ প্রচুর বেশি, কেমিস্ট্রিতে মোটামুটি এতটা বেশিও না, এবং হচ্ছে ম্যাথমেটিক্স তো পুরাই ম্যাথমেটিক্স, আর প্রোগ্রাম যেটা তো পুরাই ম্যাথ, ডেটাবেস এটা তো ম্যাথমেটিক্স অংশ, গণিত, পরিসংখ্যান এগুলো সবই ম্যাথমেটিক্স, মানে বায়ো ইনফরমেটিক্সটা গণিত নিয়ে কাজ করে বেশি, গণিত নিয়ে গাণিতিক ক্যালকুলেশন নিয়ে কাজ করে বেশি, যোগ বিয়োগ গুণ ভাগ, একটা জিনের গঠন পরবর্তী বছরগুলোতে কেমন হবে, এগুলো হিসাব নিকাশ শুধু ম্যাথমেটিক্সই হয় বেশি, তো এই জন্য রসায়নটা এই জায়গায় আসলে হবে না, রসায়নটা এখানে খাটবে না। সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা চল এবার যাই নেক্সট, পরবর্তী এমসিকিউ। দেখ এখানে বলছে যে 4টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স গঠিত হয়, যেমন আণবিক, জীববিজ্ঞান ও মেডিসিন, ডেটাবেস, প্রোগ্রাম এবং গণিত ও পরিসংখ্যান। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? রাজশাহী বোর্ড 23 সালে আসছে, যেহেতু এটা বায়ো ইনফরমেটিক্সের টপিক, তো উত্তরটা খই হবে, বায়ো ইনফরমেটিক্স। ওকে মনে রাখবা। আমরা আরেকটা ছবি দেখি, এটা ছবি দেখাচ্ছে সোহান, আমি দেখি একটু, হ্যাঁ যেহেতু আমরা এমসিকিউ সলভিং করতেছি, আমাদের একটু প্রশ্ন আসতেই পারে, সেগুলো সলভ করার চেষ্টা করব।
আচ্ছা, পরবর্তী একটা দিছো, আমি একটা এমসিকিউ দেখতেছি, সবাই একটু চ্যাট বক্সে যাইও। আচ্ছা, এখানে বলি শোনো, এখানেও কিন্তু যে সোহান আমি বলছিলাম এটা একটু ভুল ছিল, বুঝছো? তুমি দেখো প্রথমে যে ইয়াটা ছিল আমার বাইনারি যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা ডেসিমিলে প্রকাশ করলে কত হয়? হ্যাঁ কই কি 101 নাকি এর অ্যানসার স্যার 101 কেমনে অ্যানসার হয় যুক্তি দিতে কই আর কিছু কয় না। আচ্ছা ঠিক আছে, যুক্তিটা যদি না ইয়া করে তুমি বলতা যে স্যার বা ম্যাডাম আমি তো এখানে চিন্তা করতেছি বাইনারি সংখ্যা থেকে ডেসিমিল নিব, কারণ কি দুইটাই বাইনারি আছে, দুইটা ডেসিমিল নিয়ে ভাগ করব, ভাগ করলে যা উত্তর আসবে সেটাই তো উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে তো অপশন ওরকমভাবে দেওয়া নাই। অপশনটা স্যার মেজাজটা আরো বেশি গরম হচ্ছে কি ভুলভাল প্রশ্ন কেটে বিটে ভুল তারপরে ওই যে অন্য অপশনে ভুল ওটাই হাও পরীক্ষা নিছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে মন খারাপ করো না, প্রশ্ন ভুল হলে তো নাম্বার পাওয়ার কথা, প্রশ্ন ভুলে তো অটোমেটিক নাম্বার দিয়ে দেওয়ারই কথা, তাই না? এখন যদি না দেয়, মাত্র পাইছি 12 স্যার এই প্রশ্ন দুনিয়ার ভুল স্যার ভুল প্রশ্নে পরীক্ষা দিলে কেমনে পাবো? এটা প্রশ্ন ভুল হলে তার আর কি দিয়ে দিবে উত্তর, মানে নাম্বার দিয়ে দিবে, এটা তো কমানোর কথা না। এখন এটা নিয়ে মন খারাপ করো না, যাক তোমার তো জানো এটা সঠিক উত্তর কোনটা, কিন্তু তুমি তো ব্যক্তিগতভাবে ভুল করো না, এটা ভুল হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এটা নিয়ে মন খারাপ করো না, আমরা এখন নেক্সট যাচ্ছি। আচ্ছা বলি, আসলে যে সোহানে তো মনে করো পরীক্ষা দিচ্ছে, ওর ইয়াগুলো দেখাচ্ছে একটু আর কি, যাই হোক। এবার চলো বাচ্চা নেক্সট যাচ্ছি অপশন পরবর্তী প্রশ্নে। আচ্ছা, চট্টগ্রাম ভর্তি 19 সালে আসছিল, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এগুলো সব জানবা, এগুলো লাগবে না, বকবক করতেছি না। এইবার আসি রাজশাহী বোর্ড 16 সালে প্রশ্ন, কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? এইটা একটু বলো তো সবাই, বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য কোনটা হবে? স্বল্প ডেটার সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, ন্যানো টেকনোলজির ব্যবহার, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা, বলো তো ডেটার ব্যবহার নাকি কোনটা কোনটা? আচ্ছা, জৈবিক ডেটার, এটা আচ্ছা খ নাম্বার, বাকিরা বলো তো, মোটামুটি মনে হয় কাছাকাছি উত্তর। আচ্ছা, সুপার এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, খ নাম্বার। কেন? আমরা জানি বায়ো ইনফরমেটিক্সে জীবের ডেটা নিয়ে কাজ করা হয়, জীবের সব কিছু নিয়ে কাজ করার জন্য উত্তর হবে কি জৈবিক। জৈবিক মানে কি জীব, জীবে ডেটা নিয়ে কাজ করা, জীবে ডেটা নিয়ে কাজ করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা পরে যাই পরবর্তী, এটাও পারবা, ঢাকা পুর 19 আসা প্রশ্ন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করতেছে? বায়ো ইনফরমেটিক্স। আমি একটু ব্যাখ্যাটা করি, বায়ো ইনফরমেটিক্স হলো, হ্যাঁ বলো সোহান, কিছু বলবা? না কইলাম বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, এখন ব্যাখ্যা একটু বলছে, ব্যাখ্যা করলে ভালো বুঝতে পারবো, যে বলতেছে বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়, যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়া করার মাধ্যমে ব্যাখ্যা করে। মলিকুলার মেডিসিন, দেখছো সবই দেওয়া আছে, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরিতে, বজ্র পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণায়, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং, অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ, সব কিছুই বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত হয়। তো সেই অনুযায়ী হয়েছে। আচ্ছা, এরপরে পরবর্তী যে প্রশ্ন সেটা পারবা, কুমিল্লা বোর্ড 17 আসছে, জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়? এইটু আগে পড়ছি, দেখছো যে একটু আগে লেখা ছিল জিন ফাইন্ডিং, ব্যাখ্যার মধ্যে লেখা আছে, উত্তর হচ্ছে খ বায়ো ইনফরমেটিক্স। মানে এগুলো পড়লেই তুমি একবারে সহজে সব বুঝতে পারবা। আচ্ছা, এরপরে যাই নেক্সট পরবর্তী, আমাদের 2016 সালে আসছিল সিলেট বোর্ডে, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস অ্যালগোরিদম পরিসংখ্যান নিয়ে কাজ করা হয়? জীববিজ্ঞানের সাথে গণিত নিয়ে কাজ করাই মানে বায়ো ইনফরমেটিক্স, মনে রাখবা, জীববিজ্ঞানের সাথে গণিত নিয়ে কাজ করা মানে কি বায়ো ইনফরমেটিক্স। ওকে, সবাই কি বুঝতে পারছে এতটুকু? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এবার একটা এমসিকিউ 25 সালে আসে। আচ্ছা, কি বললা? আলিফ মনে হয় বলতেছো, কিছু বলো তো। এই তো ক্লাস চলবে আমাদের 40 মিনিট, রেগুলার ক্লাস যতক্ষণ থাকবে, মেবি আরও 12 থেকে 13 মিনিট চলবে ইনশাল্লাহ, হ্যাঁ 10:45 পর্যন্ত। দেখো, আচ্ছা থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আজকে আমার শরীরটা বেশি মানে ক্লান্ত, তো এই জন্য গ্রুপ ক্লাস নিতে পারতেছি না, কোন রকম ক্লাস নিচ্ছে, আইসিটি এমসিকিউ সলভিং ক্লাস। দেখো এইবার এই এমসিকিউটা আমরা দেখি কারা পারি। সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচন করা কাজ করেন, তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কলা কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো আণবিক জীববিদ্যা, মেডিসিন, ডেটাবেজ ও প্রোগ্রামিং, পদার্থবিদ্যা ও রসায়ন।
নিচের কোনটি সঠিক? 1-2, 1-3, 2-3, 1-2-3। চট্টগ্রাম বোর্ড 25 সালে এবছর আসছিল প্রশ্নটা, বলো তো কোনটা হইতে পারে? স্যার 1-2 হবে। স্যার 1-2। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। আজকে ক্লাসে আয়েশা সিদ্দিকা বা আয়েশা প্রথমে জয়েন করে একটা উত্তর দিতে পারছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, 1 আর 2 হবে। ওকে, তো আস্তে আস্তে ক্লাস করবা, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে ইনশাল্লাহ, একটু ওয়েট করবা, প্রথম তো একটু আনইজি লাগতেই পারে, আস্তে আস্তে সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার এটা আমাদের কমপ্লিট, এবার আমরা বহুপদী কয়েকটা স্পেশাল প্রশ্ন সলভ করার চেষ্টা করি। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলতেছে, এটা আমাদের আসছিল রাজশাহী বোর্ড 24 সালে। বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো সবারই জানার কথা, জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট নিয়ন্ত্রণ, বলো তো কোনটা হবে? কোন দুইটা হবে? আমি তো বলে দিছি দুইটা। এক্সিলেন্ট, ভেরি গুড, প্রথম দুইটা, হ্যাঁ ভেরি গুড, প্রথম দুইটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি তো কে পারো। ঢাকা বোর্ড 23 সালে আসছিল, বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয় জিন ফাইন্ডিং, ডিএনএ ম্যাপিং, 1 আর 2, ভেরি গুড, হয়ে গেছে। তো আমাদের এই টপিকে মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করছি, মোটামুটি আর তেমন আমাদের মনে হয় নাই, আমাদের নতুন টপিকে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের নতুন টপিকে যাওয়া উচিত, এই টপিক আমাদের শেষ। এবার চলে আসি বাচ্চারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে টপিক, সেই টপিকে আমরা এখন ফিরে আসতেছি। খেয়াল করো, এটাও অনেক সহজ, আমরা জাস্ট দেখি। এটা একটা স্পেশাল প্রশ্ন, প্রথমেই আসে বরিশাল বোর্ড 19 সালে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে ছিলেন? জ্যাক উইলিয়ামসন, ইকোলি, তারপর হচ্ছে প্লাগবার্গ, তারপর কি স্টানি লোহন, জ্যাক কিছু একটা হবে। দেখি উত্তরটা আমরা কয়জন দিতে পারি। আচ্ছা, সি বলছো, কি বললা? ইকোলি। আচ্ছা, ইকোলি, আচ্ছা বলছো, থ্যাংক ইউ। দেখি কি হয়। শাহিদা একটু কথা বলো, শাহিদা, নাদিয়া, তোমরা যারা আসলে রেসপন্স করার চেষ্টা করো। আজকে ক্লাসে অনেক পড়াবেন, এখন আসতে পারে নাই, আসতে পারলে ভালো হতো। আচ্ছা, তো আমি দেখি উত্তরটা কি হবে। এটা আসলে একটা, হ্যাঁ একটু ওয়েট করো, এটা আসলে একটা মনে করো যে আনকমন প্রশ্ন তো। হ্যাঁ, সোহান কিছু কি বললা? বায়োলজিতে আছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, বায়োলজিতে 11তে মনে হয় যে জীবতত্ত্ব জীবপ্রযুক্তিতে। হ্যাঁ, জীবপ্রযুক্তিতে আছে। হ্যাঁ, তো বলো তো কোনটা মনে হচ্ছে তোমার মতে? আমার মতে স্যার বার করো, আমার গ হইব স্যার, গ। আচ্ছা, গ, দেখি উত্তরটা রাইট, এক্সিলেন্ট, উত্তর গ। হ্যাঁ, পালবার্গ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছো উত্তর দেওয়ার জন্য, খুশি হলাম। হ্যাঁ, যারা উত্তর দিয়েছো গ, উত্তরটা রাইট হয়েছে। খেয়াল করো, আসলে কিছু কিছু বিষয় কি বায়োলজির সাথে ওইটা মিলে যাবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু। এটা সৈয়দ নজরুল কলেজে আসছিল, ময়মনসিংহ। আচ্ছা, এবার ঢাকা বোর্ড 25 সালে আসা এমসিকিউটা, জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জিন, নিউক্লিয়াস, জিনোম, ক্রোমোজোম। আচ্ছা, এখানে কি বলছে আমি বুঝতে পারি নাই। আচ্ছা আমি আগে আচ্ছা ভেরি গুড। হ্যাঁ, উত্তর হচ্ছে জিনোম। হ্যাঁ, জিনের নকশা বা বিন্যাসকে জিনোম বলে, আমরা বায়োলজিতে পড়ছিলাম। ভেরি গুড, উত্তর রাইট, জিনোম। সবাই বুঝতে পারছো? বায়োলজিতে এগুলো পড়ছি আমরা সব, বায়োলজি যারা পড়ছো তারা বলতে পারবো আর কি। বুঝতে পেরেছো? কথা বলো, রেসপন্স করো বাচ্চারা। এই বায়োলজি লেখা কালকে 700 টাকা বেশি লাগছে আমার। ওই নতুন বই কিনছো তো ওই জন্য আর কি। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে এটা ক বলছে। আচ্ছা দেখি, বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে সারা বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছেন? আচ্ছা ঠিক আছে, নাদিয়া তোমাকে বলছি, ওকে থ্যাংক ইউ। চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছিল, বলো। মাকসুদুল আলম, এটা আসলে মেন বই আলোচনা তো, ভুট্টা, ধান, চা, পাট। এখন বলো, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি ছিল? পাট। হ্যাঁ, সেক্ষেত্রে উত্তর হচ্ছে পাট। হ্যাঁ, বাংলাদেশের প্রধান অর্থকরী যে বাংলাদেশের এখন দ্বিতীয় অর্থকরী ফসল কোনটা? বুঝি নাই। দ্বিতীয় অর্থকরী ফসল কি বাংলাদেশের বর্তমানে?
প্রথম তো তোমার, ধান ধান হ্যাঁ প্রথম তো পাট, পরেরটা কি ধান হইতে পারে বা গম হইতে পারে, আমার সঠিক খেয়াল নাই জিনিসটা। তোমার মধ্যে কি বা পাইছো কি? আচ্ছা ধান, খাবার আইটেম, হ্যাঁ। আসলে আগে কিন্তু প্রচুর পরিমাণ পাট বিক্রি হইতো, পাটের মাধ্যমে তুলা, সুতা, তুলা না অবশ্য সুতা, তারপর হচ্ছে ব্যাগ, অনেক কিছু তৈরি করতো। আচ্ছা স্যার সবচেয়ে বেশি মানুষ কি করতে পারছি তার জন্য পার্টি হলো দিতে পারলো না। কি বললা বুঝি না, আবার বলো তো স্মৃতি। মানে খাবারের চেয়ে বেশি মানুষ কি ব্যবসা করতো, যে পার্টি এটা ওটা বানাইতো। আসলে দেখো, কেন দিল না? আচ্ছা বিষয়টা কি দেখো, খাবার আইটেমে ধান ছাড়া কিন্তু আমরা অন্য খাবার খেয়েও বেঁচে থাকতে পারি, কিন্তু আমাদের যে ব্যবহার, হ্যাঁ বলো। এটা অর্থকারী ফসল কইছে স্যার, মানে যেটা থেকে অর্থ আয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। ধান তো এত বেশি মানে পাট তো রপ্তানি হইতো স্যার, তো রপ্তানি ক্ষেত্রে ওটা থেকে বিপুল পরিমাণ অর্থ আইতো, তো এই লেগে এটা যে প্রথম অর্থকারী ফসল হিসেবে ধরা হয়। হ্যাঁ থ্যাংক ইউ, এটাই সঠিক উত্তর, যে আমাদের আসলে ওই যে এই ধানটা রপ্তানি করে বাইরে তো এত বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় না, পাটটাই বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বেশিরভাগ, এই জন্য অর্থকারী ফসল, মানে বেশি বেশি অর্থ উৎপাদন মানে অর্থ উপার্জন করা যায় এই ফসলের মাধ্যমে, এর জন্য এটাকে তোমার বলা হচ্ছে অর্থকারী ফসল। স্মৃতি বুঝতে পারছো এবার? আদিবা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আদিবা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি, আমার এখানে কারেন্ট ছিল না। ওহো আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, জয়েন করছো খুশি হলাম। এবার দেখি নেক্সট পরবর্তী অংশ। হ্যাঁ এবার দেখো, স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব? দিনাজপুর বোর্ড 25 সালে আসে। কার্প মাছের। আচ্ছা এক্সিলেন্ট, কার্প মাছ, এটা কি আমরা পড়ছিলাম বইতে, জানতাম আমরা এটা? জি স্যার, আমি বায়োলজিতে পড়ছি, বায়োলজিতে কার্প মানে হলো রুই, তারপর কাতলা, এই জাতীয় মাছগুলিরে কার্প বলা হয় স্যার। ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছে, খুশি হলাম। স্যামন মাছের জিন মানুষের মাধ্যমে স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছ আকৃতি বড় করার সময়, ভেরি গুড, সবাই বাচ্চারা খেয়াল রাখবে। হ্যাঁ ওকে, এরপর নেক্সট বরিশাল বোর্ড 24 সালে আসে। হ্যাঁ বলো। বর্তমানে মানে তেলাপিয়া মাছের যেই আর কি চামড়া, ওটা কি মানুষের শরীর স্কিন হিসেবে ব্যবহার করা যায় না? হ্যাঁ ওই যে মানে পরীক্ষা হিসেবে পরীক্ষামূলকভাবে স্কিন ইয়াতে ব্যবহার করা হয়, এটা শুনছিলাম আমিও। হ্যাঁ আমিও শুনছিলাম, দেখছিলাম আর কি আবার ফেসবুকেও, এটা মানে ইয়া চলেছে, ট্রায়াল চলতেছে এখন, কতটুকু ইয়া করা যায় এটা পরে ইয়া করা যাবে, দেখা যাবে। আচ্ছা তো দেখো, ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের ক্লাসে জয়েন করছে আবার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, জয়েন করছে আমাদের ক্লাসে সানজিদা, এবং জয়েন করছে একটু আগে আবার আমাদের ক্লাসে আয়েশা। যাই হোক, চেষ্টা করতেছো ক্লাস করার জন্য, খুশি হলাম। তো বাচ্চারা এটা উত্তরটা গই হয়, বুঝছো, এটা আর বক বক করলাম না, এগুলো পারবা। এইবার যেই এমসিকিউ নিয়ে আসবে এটা খুবই জাকানাকা, মারাত্মক, এটা বেশি আসে। জিএমও এর পুনরূপ কি? ওয়ালাইকুম সালাম, মাদ্রাসা বোর্ড ময়মনসিংহ বোর্ড 24 আসছিল। জিএমও, মডিফায়ার অর্গানিজম। আচ্ছা বলো তো কত নাম্বার হবে? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। হ্যাঁ এটা হলো খ নাম্বার স্যার। কি বলো, ভালো করে দেখালো। গহ স্যার, গহ। হ্যাঁ ভেরি গুড, উত্তর গহ, খেয়াল রাখবা। জিতে হচ্ছে জেনেটিক্যালি, এম এ মডিফাইড, ওতে অর্গানিজম। ওকে, বিদ্যুৎ নাই, নেট প্রবলেম করতেছে, বারবার ট্রাই করছি ক্লাসে জয়েন করতে, অনেক কষ্টে, হারে কষ্ট হয়েছে বুঝছি, আমিও তো তোমাদের এই কষ্টের জন্যই চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তোমাদেরকে সুন্দর করে পড়ানো যায়, চেষ্টা করছো জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা চলো বাচ্চারা, এবার আমি নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে। এটা আশা করি বুঝতে পারছো, বাকিরা যারা আসো ডাইরেক্ট মুখস্থ, এটা কিন্তু মুখস্থ রাখবে, এটা কনঙেও আসে, জিএম এর পুনরূপ লিখো। ক্লাসে বাকি বাচ্চারা যারা আসো, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কষ্ট সবচেয়ে বেশি, কেন বেশি বলো তো সোহান? মোবাইলে চার্জ হয় না এই জন্য, বলো। ও বুঝতে পারছি, আচ্ছা। চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন,
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমরা জানি, বুঝছো? যত রকম গবেষণা আছে জিন নিয়ে সবই হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আলোচনা করা হয়। আচ্ছা, এবার দেখো নতুন পরবর্তী প্রশ্ন। সিলেট বোর্ড 2016 সালে আসছিল, সবগুলো বোর্ড প্রশ্ন। কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করে? এটা সবই জানি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর লাগবে না। আমি আসলে সময় নিচ্ছি না, কারণ এগুলো জানবা, এগুলোর বকবক করে সময় নষ্ট করার কোনো মানে নাই। আমরা চলে যাই পরবর্তী এমসিকিউতে। হ্যাঁ, এই এমসিকিউটা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখি আমরা কতটুকু পারি এটা। হ্যাঁ, দেখো এটা আমাদের আসছিল 2025 সালের ময়মনসিংহ বোর্ড, মনে হয় মেবি, আমি দেখাচ্ছি এমসিকিউটা কি। এটা ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছিল। কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার রয়েছে। জীব বৈচিত্র্যের উদ্ভব হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। নিচের কোনটি সঠিক? এক আর দুই। একদম এক এক আর কত বলো? এক আর দুই। আচ্ছা দুই আমি বলি শোনো, এখানে কথা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করলে দেশীয় প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাবে। কেন জানো? আগেরকার দেশীয় মাছ এখনকার বিদেশি মাছ অনেক তফাৎ। এখন কিন্তু বেশি বেশি বিদেশি ফল, বিদেশি মাছ উৎপন্ন হচ্ছে। কেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এখানে উত্তরটা দেওয়া আছে 2 আর 3। জীব বৈচিত্র্যের উদ্ভব হবে, এটা ঠিক আছে, এটা রাইট। অর্থনৈতিক উন্নয়ন হবে, এটাও রাইট। গহ নাম্বারটা রাইট, কিন্তু তারা 2 আর 3 দিছে, 1 নাম্বার কেন দেয় নাই সেটা নিয়ে আমার এখনো কনফিউজ। আমাদের 3 নাম্বারটা অবশ্যই হবে, কারণ দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটা হয়ে যাবে। আচ্ছা যাই, এটা কেন দেয় না এটাতে আমি বুঝতে পারলাম না, আমি পরে আবার করবো না, দেখবো যে কেন দেয় না। লাস্ট এমসিকিউ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় ডিএনএর সজ্জা পরিবর্তনে। কুমিল্লা বোর্ড 24 সালে আসা প্রশ্ন। বংশগতি ধারা অনুসন্ধানে স্বাক্ষর সংরক্ষণে কোনটা হইতে পারে বলো তো? এটা কোনটা হতে পারে? এক্সিলেন্ট, উত্তর রাইট, 1 আর 2। হ্যাঁ, উত্তর হচ্ছে ক, রাইট, 1 আর 2। 190 পর্যন্তই আজকের আমাদের স্পেশাল 14 নাম্বার ক্লাস সমাপ্ত থাকবে ইনশাল্লাহ। আজকে আর কোনো ক্লাস হবে না, তোমরা রেস্ট নাও, আমিও রেস্ট নেই, আর তোমাদের নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা একটু অ্যাক্টিভ হয়ে পড়া শুরু করো, সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, রেগুলার ক্লাস করার চেষ্টা করো। তোমাদের সিলেবাস শেষ করার জন্য এবং পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। তোমরা একটু আমার কষ্টের বা পরিশ্রমের একটু মূল্যায়ন করার চেষ্টা করো। তো আজকের মতো এখানে ক্লাস শেষ, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাস অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।